ওয়েলকাম টু ইংলিশ ক্লাব। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি দ্যাট ইজ ব্যাক টু মোডালস। অর্থাৎ ব্যাক টু মোডালস আমরা নর্মালি মোডাল করেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, টু, অট, টু, মাস্ট। বাট এবার আমাদের দেখতে হবে যে মোডালে ব্যাক করলে তার রেজাল্টটা কেমন হচ্ছে। সেই জন্য আমরা বলবো যে ব্যাক টু মোডালস ভেরি ইম্পর্টেন্ট টু রাইট, টু লিসেন, টু রিড। তুমি যখন নিউজ পেপার পড়বে, তুমি যখন রাইটিং করবে, তখন দেখবে যে তোমার মোডালে ব্যাক করা অবশ্যই অবশ্যই জরুরি আছে। তা মোডাল কি? মোডাল হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। ইট হেল্পস দ্য মেন ভার্ব। এই মেন ভার্বকে সাহায্য করবে, অর্থাৎ সহায়ক ক্রিয়া। এই সহায়ক ক্রিয়ার ইংলিশ একটি বিশাল বিশাল রোল প্লে করে, সেইটা ভালো করে আমাদেরকে আজকে জানতে হবে। আমরা এর আগে বেশ কয়েকটি মোডাল সেখানে ব্যাক করেছি। আজকে যেটা করছি সেটা হচ্ছে মাস্ট। এসো দেখি, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। অবশ্যই কিন্তু মাস্ট ইন্ডিকেটস আস অ্যাবাউট ফিউচার। কিসে না ফিউচার। মাস্ট আমাদেরকে সবসময় ভবিষ্যতের কথা বলবে। ভবিষ্যৎ ভবিষ্যৎ ভবিষ্যৎ। তাহলে এই ভবিষ্যতের কথা বলতে গেলে তোমাকে মাস্ট ইউজ করতে হবে। তাহলে আমরা কি বলবো? মাস্ট প্লাস V1 এর মানে হচ্ছে অবশ্যই বোবে। বোবে মানে কি? বোবে, ওকে। বোবে মানে হচ্ছে খুব সিম্পল, দ্যাট ইজ অবশ্যই যাব, অবশ্যই যাবে। আমি যাব, তুমি যাবে, তাহারা যাবে, আমরা যাব। ক্লিয়ার? ওকে। নাও নেক্সট, there must be plus V1 ing। এখানে দেখো মোডালের পর, দিস ইজ দ্য ফরমেশন, মোডালের পর তোমাকে কিন্তু বেস ভার্ব দিতেই হবে। তা বেস ভার্ব দিতে গেলে তুমি এখানে কি পাবে? মেন ভার্ব তো তুমি V1 ing করে নিয়েছো, তাহলে কি করতে হবে না এখানে মাস্টের পর তোমাকে বি দিতে হবে সাপোর্টিং ভার্ব হিসাবে। তাহলে মাস্ট বি প্লাস V1 ing, এটা মানে কি হবে? মাস্ট মানে তো অবশ্যই থাকবে এবং ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে, তাহলে এটা কন্টিনিউয়াস হচ্ছে। কি বলবো? আমি অবশ্যই যাচ্ছি, তুমি অবশ্যই যাচ্ছ, সে অবশ্যই যাচ্ছে। তাহলে অবশ্যই যাচ্ছি, যাচ্ছে, যাচ্ছ। তুমি আজ অবশ্যই ফুটবল খেলছো, সে আজ অবশ্যই এখানে আসছে, আমরা অবশ্যই ওখানে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা এটা করতে থাকবো। নেক্সট, মাস্ট বি প্লাস V3। V3 মানেই হচ্ছে তোমাকে জানতে হবে দ্যাট ইজ প্যাসিভ। আর V3 কোথায় থাকে? টেন্সে মাত্র তিনটে জায়গায় থাকে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আর কোথাও টেন্সে V3 থাকে না। তাহলে V3 বেশিরভাগ যে সমস্ত V3 থাকে সেটা কোথায়? না প্যাসিভে। আর যে সেন্টেন্সে ডোর নেই, ডোর মানে দরজা নয়, ডোর মানে কর্তাবিহীন সেন্টেন্স। এম আই ক্লিয়ার? ওকে। তাহলে এখানে দেখো অবশ্যই মাস্ট বি প্লাস V3, অবশ্যই করা বলা নেওয়া হবে, কাজটি অবশ্যই করা হবে, কলমটি অবশ্যই নেওয়া হবে, পেনটি অবশ্যই তাকে দেওয়া হবে। তাহলে করা বলা নেওয়া হবে, তার সাথে অবশ্যই। এটা কি হবে? কে কাজ করছে আমি জানি না, বাট দ্য ওয়ার্ক দ্যাট ইজ প্যাসিভ। ক্লিয়ার? এবার দেখো, এবার আমরা যেটা করছি মাস্ট হ্যাভ প্লাস V3, মানে এটা দেখো, এটা যদি আমরা দুইটা কি, এটা পারফেক্ট, তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে মাস্ট দিয়ে পারফেক্ট। তাহলে অবশ্যই এবং নিশ্চয়ই, এখানে এটা দুটো অ্যাড করতে পারো, অবশ্যই বলতে পারো বা নিশ্চয়ই বলতে পারো। তাহলে অবশ্যই করেছি, বলেছি, নিয়েছি, দেখেছি, অবশ্যই বা নিশ্চয়ই করেছে, করেছো ইত্যাদি। অবশ্যই চলে গেছে, তাহলে অবশ্যই আমি চলে গেছি, অবশ্যই সে চলে গেছে, অবশ্যই তাহারা চলে গেছে। তাহলে ক্রিয়া শেষে যদি ছি, ছে, ছো থাকে, অর্থাৎ আমি অবশ্যই এসেছি, তুমি অবশ্যই এসেছো, তারা অবশ্যই এসেছে, ছি, ছে, ছো থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে এটা পারফেক্ট টেন্স আছে। নেক্সট কি? মাস্ট হ্যাভ বিন। এই যে এখানে একটা বিন পুট করলেই এটা কি হয়ে যাবে না প্যাসিভ হয়ে যাবে। তখন এর মানেটা কি হবে? মাস্ট হ্যাভ বিন প্লাস V3, অবশ্যই বা নিশ্চয়ই দেয়া হয়েছে, নেওয়া হয়েছে, খাওয়া হয়েছে, বলা হয়েছে, লেখা হয়েছে, পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কি হয়ে যাবে না পারফেক্ট প্যাসিভ হয়ে যাবে। নাও এসো আমরা এবার সেন্টেন্স গুলি ইমপ্লিমেন্ট করি। নাম্বার 1টা করছি, এটাকে বলছি আমরা নাম্বার 1, দ্যাট ইজ নাম্বার 1। একটা ভার্ব নিচ্ছি আর একটা নাউন বা প্রোনাউন নিয়ে আমরা সেন্টেন্সটা করছি। তাহলে কি নিচ্ছি? ইউ। ইউ হচ্ছে আমাদের প্রোনাউন বা সাবজেক্ট, আর আমরা ভার্ব কি নিচ্ছি? ভার্ব নিচ্ছি আমরা
রাইট, WRIT, রাইট। তাহলে এইটা দিয়ে আজকে আমরা সেন্টেন্স মেকিং করব। দেখো, তাহলে প্রথমে আমরা ইউ, তাহলে তুমি অবশ্যই একটি চিঠি লিখবে, এই যে লিখবে, তাহলে ইউ মাস্ট রাইট আ লেটার, তুমি অবশ্যই একটি চিঠি লিখবে, দ্যাট ইজ অ্যাক্টিভ আছে। নেক্সট নাম্বার 2, দ্যাট ইজ ইউ মাস্ট বি রাইটিং আ লেটার, তুমি অবশ্যই একটি চিঠি লিখছো, তাহলে ইউ মাস্ট বি রাইটিং আ লেটার, তুমি অবশ্যই একটি চিঠি লিখছো, দ্যাট ইজ কন্টিনিউয়াস। নেক্সট নাম্বার 3, দ্যাট ইজ প্যাসিভ আছে এটা, তাহলে কি বলবো, চিঠিটি অবশ্যই লেখা হবে, দ্য লেটার মাস্ট বি রিটেন, চিঠিটি অবশ্যই লেখা হবে। নাম্বার 4, নাম্বার কি আছে, পারফেক্ট আছে, ইউ আছে, তাহলে ইউ মাস্ট হ্যাভ রিটেন আ লেটার, তুমি অবশ্যই বা নিশ্চয়ই একটি চিঠি লিখেছো। নাম্বার 5 কি আছে, প্যাসিভ আছে, তাহলে কি বলবো, দ্য লেটার মাস্ট হ্যাভ বিন রিটেন, রিটেন টুডে, হ্যাঁ, টুডে, আজ অবশ্যই চিঠিটি লেখা হয়েছে। তাহলে দেখো, এইভাবে তুমি প্রতিটা সেন্টেন্স তুমি নিজে তৈরি করবে, ফরমেশন এখানে দেয়া আছে, এবং এইভাবে তুমি প্র্যাকটিস করবে। কমেন্ট করো, ওকে। আর ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং ভালো করে দেখে নিয়ে খাতায় নোট করে নেবে, কমেন্ট করো।